যেকোনো জিনিসকে টাকা দিয়ে করিয়ে নেওয়া যায়। আমি যেটা আজকে করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটাও টাকা দিয়ে করানো যায়। একটা বার্থডে পার্টির ডেকোরেশন, একটা বার্থডে পার্টি মানে এটা আমার মেয়ের বার্থডে পার্টি আছে। তো ওর বার্থডে পার্টির ডেকোরেশন আমি টাকা দিয়ে অন্য কোনো লোককে দিয়ে আরামসে করিয়ে নিতে পারতাম। কিন্তু নিজে করবার খুবই ইচ্ছে ছিল, ওই জন্য কোনো লোক হায়ার করিনি। বেলুন দিয়ে তো নর্মালি আমি ওর যে জায়গায় কেকটা কাটবে সেই জায়গার ডেকোরেশনটা পুরোটাই বেলুন দিয়ে করব। কিন্তু আমরা সকাল থেকে একটা একটা করে ইভেন্ট করতে থাকি। যেমন সকালে উঠে ওকে পায়েস খাওয়ানো হয়, পায়েস খাওয়ানোর একটা জায়গা করা হয়, সেখানে সুন্দর করে সাজানো হয়। তারপরে দুপুর হওয়ার পরে আবার ভাত খাওয়ানোর সময় ওকে আবার নতুন কোনো একটা পোশাক পরিয়ে নতুন একটা জায়গা, সেটাকে ডেকোরেশন করা হয়। এরপরে বাড়িতে যখন আমরা ছোট্টখাটো করতাম তখন হয়তো সিম্পল কোনো পর্দা টাঙিয়ে দিতাম বা একটু বেলুন দিয়ে এরকমই ডেকোরেশন করে নিতাম। কিন্তু এবারে একটু বড় করে করতে চাইছি, কারণ ওর ৫ বছরের জন্মদিন আছে। আর পেপার আমার মনে হলো সবথেকে সস্তার মধ্যে যদি কিছু আসে সেটা হচ্ছে পেপার। আর ক্রেপ পেপারের উপরে অনেক কিছু করা যায়। এবার আমার কোনো আইডিয়াও ছিল না, আর আমি জানি না এইরকমভাবে ইউটিউবে কেউ বানিয়েছে কিনা। এটা জাস্ট আমার মাথা থেকে পুরো একদম নিজের সত্তা দিয়ে বানানো এটা। মানে আমি ১ম এ ভাবলাম যে পেপারটাকে কাটিং করে কোনো ইউটিউবের চ্যানেলে দেখি কীভাবে করেছে না করেছে। তো একদিন দোকানে সিম্পল ক্রেপ পেপার নিয়ে চলে এসেছিলাম অনেকগুলোই বিভিন্ন কালারের। এটা আমি আমার অফিসের কাছ থেকে নিয়েছিলাম, নিউ মার্কেট থেকে। নিউ মার্কেট থেকে অনেকগুলো পেপার নিয়ে নিয়েছিলাম। সেই পেপার নিয়ে এসেছিলাম, আর যেটা নিয়ে এসেছিলাম সেটা আমি জানতামও না যে কোনোদিন এইভাবে কাজে লাগাবো। যেটা হচ্ছে আমি তার খুঁজেছিলাম সরু, বাট ওই ওয়্যার এরকম গোল্ডেন কালারের র্যাপিং করা ওয়্যারগুলো বিক্রি হচ্ছিলো। একটা পুরো মানে রিল নিয়ে চলে এসেছিলাম। এবারে ওই রিলটা যে এভাবে কাজে লাগবে আমার ইমাজিনেশনের বাইরে ছিল। আমি জানি না আমার মাথা থেকে কীভাবে এটা আসলো। জাস্ট এইভাবে ফ্লাওয়ারটা বানাবার মানে জাস্ট একটা প্ল্যানিংই করলাম, আর সেটাকে ইউটিলাইজ করে নিয়ে এত সুন্দর একটা ফর্মেশন চলে এসেছিলো যেটা আমার ভাবার বাইরে ছিল। প্রথমে পেপারগুলো কাটিং করলাম লিফের মতন করে। এরপরে যখনই পেটালগুলো তৈরি হয়ে গেল, পেটালগুলো তৈরি হওয়ার পরে মনে হলো যে পুরো ফ্ল্যাট ফ্ল্যাট লাগছে। যদি তার দিয়ে একটু বাঁকিয়ে বা কিছু করে করা যায় তাহলে ট্রাই করে দেখা যেতে পারে। এরপরে ওইটাই যেটা মাথায় আসলো সেটাকেই আমি সঙ্গে সঙ্গে ইউটিলাইজ করলাম। তার দিলাম, তারটাকে দেওয়ার পরে দেখছি হ্যাঁ, যেভাবে খুশি আমি ওটাকে মানে স্ট্রাকচার দিতে পারবো। তো সেইভাবে স্ট্রাকচার দিয়েছি, দেখুন সামনেই করেছি। তারপরে ছোটো ছোটো পেটাল বানিয়েছি, যেখানে ফাঁকা ফাঁকা লাগছে সেই জায়গাগুলোকে কাভার করার জন্য। সেগুলো কাভার করার পরে ফুলের যে রেণু হয় সেটাও বানিয়েছি। সেটা বানিয়ে তারপরে যখন কমপ্লিট করেছি, প্রথমটা আমার হোয়াইট কালারে বানিয়েছিলাম। এত দুর্ধর্ষ দেখতে লাগছিলো যে জাস্ট দেখে তাক লেগে যাওয়ার মতন। আমি জানি না যে এটা দেখে কার কতটা ভালো লাগবে, বাট সামনে থেকে দেখলে ডেফিনেটলি ভালো লাগবে। আর একটা কাজ করার পরে যখন স্যাটিসফ্যাকশান আসে তখন যে কতটা নিজেকে ভালো লাগতে পারে, কতটা মনে হয় যে ইস আমি পারলাম। তবে এই ফ্লাওয়ারগুলো জাস্ট বানিয়েছি। এরপরে এই ফ্লাওয়ারগুলোকে যখন আমি স্টেজটা রেডি করব তখন সেটাকে কীভাবে ইউটিলাইজ করছি সেটার ভিডিও আমি পরে দেবো। যে ফ্লাওয়ারগুলো বানিয়েছি বিভিন্ন কালারের, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, একবার দেখে নিন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আরও যদি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।